আমাদের মনটা ঠিক যেন একটা উত্তাল সমুদ্র। এক চিন্তা শেষ হতে না হতেই আর একটা আশঙ্কার ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। কাল কি হবে? যদি সব খারাপ হয়ে যায়, তারা কি ভাববে আমায় নিয়ে? এই কাল্পনিক ভয়গুলো আমাদের বর্তমানের সবটুকু কেড়ে নেয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে, হে কৃষ্ণ, এই মন বাতাসের মতোই চঞ্চল, একে শান্ত করা তো অসম্ভব। অর্জুনের সেই ব্যাকুলতা দূর করতে পরমেশ্বর ভগবান যে পরম সত্য প্রকাশ করেছিলেন, আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে নেওয়া এমন 3টি নতুন শিক্ষা যা আপনার চঞ্চল মনকে নিমেষেই শান্ত করবে। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। অতিরিক্ত চিন্তা দূর করতে প্রথম যে শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে তা ভগবান গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন। হে মহাবাহ, মন যে অত্যন্ত চঞ্চল এবং একে বশ করা যে কঠিন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তিপুত্র, উপযুক্ত অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে অবশ্যই শান্ত করা সম্ভব। ভগবান কিন্তু বলেননি যে মনকে শান্ত করা যাবে না, তিনি উপায় বলেছেন, অভ্যাস। যখনই মন আপনাকে ভবিষ্যতের কোনো কাল্পনিক ভয়ের দিকে টেনে নিয়ে যাবে, তখনই মনকে জোর করে টেনে এনে ভগবানের নাম জপে বা বর্তমানের কাজে নিযুক্ত করা অভ্যাস করতে হবে। চিন্তা করা যেমন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক তেমনি মনকে বারবার টেনে এনে শান্ত রাখাটাও একটা অভ্যাসের ব্যাপার। আমরা কেন ওভার থিঙ্কিং করি জানেন? কারণ আমাদের মন যা ভাবছে, আমাদের বুদ্ধিও তার পিছনে ছুটছে। এই বিষয়ে গীতার 6ষ্ঠ অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান এক অপূর্ব নির্দেশ দিয়েছেন। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে স্থির করতে হবে এবং মনকে আত্মস্থ করে অন্য কোনো বিষয়ে চিন্তা করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলছেন, হুট করে বা তাড়াহুড়ো করে মন শান্ত হবে না, তা করতে হবে ধীরে ধীরে। যখনই মাথায় চিন্তার ঝড় উঠবে, তখন অধৈর্য না হয়ে নিজের বুদ্ধিকে জাগ্রত করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যে বিষয়টি নিয়ে চিন্তা করছি তা কি আদেও আমার নিয়ন্ত্রণে আছে? যদি না থাকে, তবে বুদ্ধি দিয়ে মনকে বলুন, শান্ত হও, এই চিন্তা নিরর্থক। বুদ্ধিকে মনের ওপর শাসন করতে দিন। অতিরিক্ত চিন্তার মূল কারণ হলো আমাদের মনের ভিতর এক গভীর নিরাপত্তাহীনতা। এই নিরাপত্তাহীনতা দূর করার শ্রেষ্ঠ উপায় ভগবান গীতার 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলেছেন, সমস্ত ইন্দ্রিয় ও মনকে সংযত করে আমার প্রতি একাগ্রচিত্ত হয়ে আমাতেই যুক্ত হও। যার ইন্দ্রিয় ও মন বশীভূত, তারই প্রজ্ঞা বা বুদ্ধি স্থির হয়। ভগবান বলছেন, মনকে যদি ফালতু চিন্তা থেকে সরাতে হয়, তবে তাকে কোনো পরম আশ্রয়ে যুক্ত করতে হবে। শূন্য মন সবসময় আবর্জনা দিয়ে ভরে ওঠে। তাই মনকে যখনই আপনি ভগবানের রূপ, লীলা, নাম বা সেবায় যুক্ত করে দেবেন, তখন মন এক পরম আশ্রয় খুঁজে পাবে। যখনই আপনি অনুভব করবেন যে আপনি একা নন, পরমেশ্বর সর্বক্ষণ আপনার সাথে আছেন, তখন মনের সমস্ত কাল্পনিক ভয় আর অতিরিক্ত চিন্তা এমনিতেই কর্পূরের মতো উবে যাবে। তাই মনের এই চিন্তার ঝড়কে শান্ত করতে আজই ভগবানের এই অমৃতবাণী নিজের জীবনে প্রয়োগ করুন। মনকে অভ্যাসের দ্বারা শ্রীকৃষ্ণের চরণে স্থির রাখুন। আজকের এই শাস্ত্রীয় আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তির আলো জ্বেলে থাকে, তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। সনাতন ধর্মের এই চিরন্তন শিক্ষা যেন প্রতিটি বিভ্রান্ত মনে শান্তি ফিরিয়ে আনে, এটাই আমাদের প্রার্থনা। আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, গোবিন্দের চরণে যুক্ত থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। রাধে রাধে।